মানুষ ভাবছে যে আজকের দিনটা ওয়েদারটা ভালো আছে, আজকে ঘুমিয়ে নিই, কালকে করব। কালকে দেখা যাচ্ছে বিশাল রোদ উঠেছে, বলছে আজকে রোদ উঠেছে বেরোতে পারছে না, পরশু করব। আবার এই কাল জিনিসটা এতটাই খারাপ জিনিস। কাল মানে সবসময় তোমাকে কালেই পিছিয়ে দেবে, এগোতে কখনো দেবে না। এই কাল জিনিসটা খুব খারাপ জিনিস। বলে না, কাল করে সো আজ করে সো আভি। তোমাকে সময়ের সাথে সাথে নিজেকে একটু একটু করে চেঞ্জ করতে হবে। কারণ ফাঁকি মারতে মারতে যদি একবার ফাঁকে পড়ে যাও, সেখান থেকে কিন্তু ওঠা যাবে না। কারণ সময় এমন একটা জিনিস, কাউকে কিন্তু বারবার মৌকা দেয় না, বারবার সুযোগ দেয় না। সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে থাকো। যদি সময় তোমাকে আজকে শুধরানোর মৌকা দিয়েছে, তাহলে তুমি শুধরে নাও। কিন্তু সময় যখন তোমাকে পাল্টা একবার জবাব দিতে থাকবে না, আর যুগের সঙ্গে যদি তুমি চাল মিলিয়ে না চলতে পারো, সময় যদি একবার তোমার দিকে একবার হাবি হয়ে যায়, তাহলে তুমি ওখান থেকে কখনো বেরোতে পারবে না। কারণ সময় খুবই সীমিত মানুষের কাছে। আজকের যে ডেট, এই ডেটটা তুমি চাইলেও হাজার চেষ্টা, লাখ চেষ্টা, কোটি চেষ্টা করলেও এই ডেটটা কখনো ফিরিয়ে আনতে পারবে না। কারণ উপরওয়ালা এই দিনটা একদিনের জন্যই ধার্য করেছে, এই ডেটটা একদিনের জন্যই ধার্য করেছে। কারণ যেই দিনটা একবার চলে যায়, সে কখন রিপিট আসে না। হয়তো সেই মাসটা আসতে পারে, কিন্তু সেই সালটা আর কখনো ফিরে আসবে না। ওই ডেটটা, ওই সময়টা কখনো আর ফিরে আসবে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তো সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে থাকো। আজকে তুমি যদি ভুল করে থাকো, সেই ভুলটা শুধরে নাও। কারণ সেই ভুলটা যখন ভুল থাকে, সেটাকে ক্ষমা করা যায়। কিন্তু ভুলটা করতে করতে যখন তোমার পাপে পরিণত হয়ে যাবে, সেই পাপের কখনো ক্ষমা হয় না। কারণ সময়কে ফাঁকি দেওয়া মানে ভালো করে বুঝে নেবে, নিজেকে ফাঁকি দেওয়া। আর নিজে যখন একবার ফাঁকে পড়ে যাবে, কেউ কিন্তু তোমাকে সেখান থেকে তুলে ধরতে পারবে না। তো সময়ের সাথে সাথে নিজেকে একটু একটু করে চেঞ্জ করতে থাকো। আমরা ভাবি যে আমরা যেটা করছি সেটা কি সত্যিই ঠিক করছি, আর যদিও করি, কেউ না কেউ হয়তো বাধা দিচ্ছে, তখন আমরা কি করছি, ওখান থেকে পিছিয়ে যাই। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি হারার অভিজ্ঞতা না থাকে না, তুমি কখনো জেতার মজাটা উপভোগই করতে পারবে না। সেই কারণে হারাটা অবশ্যই দরকার, কিন্তু হার থেকে আমি কি শিখতে পারলাম, নতুন কিছু জানতে পারলাম, সেটাও তোমাকে মাইন্ডে ঢোকাতে হবে। কারণ হার থেকে আমাকে শুধু পিছিয়ে গেলে হবে না, হার থেকে আমি নতুন কিছু শিখলাম, নতুন কিছু জানলাম, এই মাইন্ডসেট নিয়ে তোমাকে বসতে হবে, থাকতে হবে। তুমি যখন কোনো কাজ করছো, সেই কাজটা করতে গিয়ে হয়তো ফেলিওর হচ্ছ, তুমি হয়তো ওখান থেকে পারছো না, ওইখানে ভেবে নাও যে আজকে আমি শুরু তো করলাম, কাজটা তো করলাম, আজকে হয়তো ফেলিওর হলাম, কিন্তু কী কারণে ফেলিওর হলাম, কী কারণে আজকে কাজটা হলো না, সেই জায়গা থেকে তুমি নিজের ভুলটা নিজে ধরার চেষ্টা করো। কারণ নিজের ভুল যে নিজে একবার ধরে নিতে পারবে, তাকে কেউ কখনো আটকাতে পারবে না। এবার অনেকে কি করে, এই তো মাঠে হয়তো রেসে নেমেছে, রেসে নেমে হয়তো মিডিলে সে পড়ে গেছে বা কোনো রকম পিছিয়ে গেছে, হয়তো মাঠে ধুলিস্যাৎ হয়ে গেছে, ধুলোয় মাখামাখি হয়ে গেছে। কারণ তোমার পড়ে যাওয়াটা, তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ আমাকে এবার হয়তো আর উঠে দাঁড়াতে পারবো না। তুমি যদি ওই উঠে দাঁড়ানোটা একবার ভিতর থেকে মাইন্ডসেট করে নাও যে আমাকে উঠে দাঁড়াতে হবে, পড়ে যাওয়াটা হয়তো তুমি একা দেখছো, কিন্তু উঠে দাঁড়ানোটা সমস্ত বিশ্ব তোমার জন্য দেখে তোমাকে ক্ল্যাপিং করবে। তো সেই কারণে তোমাকে উঠে দাঁড়াতে হবে। কারণ একবার যদি ওখান থেকে তুমি জিতে নিতে পারো বা উঠে দাঁড়াতে পারো, সমগ্র বিশ্ব তোমাকে একবার হলেও নাম করবে যে হ্যাঁ এই ছেলেটা পড়ে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে। হয়তো হেরেও যদি যাও না ওখান থেকে, বলে না হারার অভিজ্ঞতা হয়তো একবার হতে পারে, কিন্তু তারপরে তুমি একবার ভেবে নেবে যে আমি কী কারণে হেরেছিলাম। এবার যখন জিতবে না, সেই ভিতরে খুশিটা, এটা হচ্ছে একটা আলাদা খুশি, যেটা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না। এই খুশিটা তোমাকে ভিতর থেকে তোমার মাইন্ডকে আরও জাগ্রত করবে, যা আরও তোমাকে বেস্ট হতে হবে, আরও তোমাকে বেটার হতে হবে, আরও তোমাকে নিজেকে উন্নত করতে হবে। আর প্রতিনিয়ত নিজেকে মাইন্ডসেট রাখতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, মাইন্ডসেট করে নিতে হবে যে সূর্য ওঠার আগে আমাকে উঠতে হবে। কারণ যে তাড়াতাড়ি উঠতে পারে, যে তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারে, তার কাছে সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাসেট হতে থাকে। আর যে ঘুমিয়ে থাকে, সূর্য ওঠার পরে 10টা 8টা 9টা বেজে যাচ্ছে, তাহলে তার কাছে কখনো
সাকসেস আসতে পারে না। সেই কারণে তোমাকে কি করতে হবে, তাড়াতাড়ি নিজেকে তৈরি রাখতে হবে, ঘুম ভাঙাতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ যে তাড়াতাড়ি ওঠে সে সুস্থ হয়, সে জ্ঞানী হয়, তার মাইন্ড ফ্রেশ থাকে, সে আস্তে আস্তে ধনী হতে থাকে। কারণ সে জ্ঞান নেওয়ার জন্য পার ডে সকাল সকাল ওঠে। দেখবে মায়েরা আমাদের থেকে অনেক ভোরবেলা ওঠে, কিন্তু মায়েদের কাছে অনেক রকম নলেজ, অনেক রকম এক্সপিরিয়েন্স আছে। আমরা যদি মায়ের সঙ্গে বসি না, ভালোভাবে একটু কথা বলি না, আজকে ওনাদের থেকেও অনেক কিছু জানতে পারবো। কিন্তু আমরা কি করি, ওই ফেসবুক, আজকে হোয়াটসঅ্যাপ, আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ঢুকে যাই। আমরা ওই মানুষগুলো হয়তো ফোন ঘাঁটতে পারে না, জানে না সেইভাবে, আমরা কি করি, ওই মানুষদেরকে টাইম দিই না। ওনাদের সঙ্গে যদি বসা যায়, ওই গুরুজনদের থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। আমরা কি করি, আমরা ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে থাকি। তো একটু হলেও গুরুজনকে টাইম দাও, বাবা মাকে টাইম দাও। এই টাইমটা তোমার কাছে কখনো বিফলে যাবে না, তোমার কাছে নতুন কিছু একটা অ্যাসেট হয়ে থাকবে।